দেশের লোকসভা নির্বাচনে চলে এলো চীন প্রসঙ্গ। রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি কংগ্রেস দলের বিরুদ্ধে তোপ দাগলেন। বলেন, কংগ্রেস দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম ও মূল্যবোধকে বিসর্জন দিয়ে চীনের রাজনীতির ক্ষমতাকে শক্তিশালী করার ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল এবং বিরোধী ডট ইন্ডিয়ার মধ্যে একে অন্যের প্রতি কটাক্ষ ও তোপ দাগা চলছে। এই নির্বাচনী টেক অফ আরে এবার যুক্ত হলো চীন প্রসঙ্গ। রবিবার বিজেপি রাজ্য দপ্তরে তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যে কংগ্রেস এবং সিপিএম এর অশুভ আপাতের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, স্বাধীনতার পর কংগ্রেস দল দেশে প্রায় 7 বছর শাসন ক্ষমতা ছিল। এই শাসনকালে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বদেশ। বিজেপি সভাপতির অভিযোগ, বিভাজনের রাজনীতি করে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে বারবার রক্তাক্ত করে তুলেছে, পাশাপাশি দুর্নীতি অক্ষরা হিসেবে গড়ে তুলেছে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কংগ্রেস দল দেশে ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম এবং মূল্যবোধকে বিসর্জন দিয়ে চীনের রাজনীতির ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। দেখুন, এটাই তো কংগ্রেসের কালচার। আমি প্রথম শুরুতেই বলেছি যে তারা তাদের কাছে দেশ বড় নয়, দেশকে বিভাজন করো, মানুষকে বিভাজন করো, সেই নীতি নিয়ে কংগ্রেস পরিচালিত, এবং তাদের কাছে নীতি আদর্শ কোনো বড় জিনিস নয়। তাই তো 2018-র আগে 2015, 16, 17 বহু কংগ্রেসী নেতা যারা এই আদর্শের জন্য লড়াইটা করেছে, তারা এখন আমাদের দলে এসেছে এবং খুব সুন্দরভাবে আমাদের সরকারেও রয়েছে, মন্ত্রিত্বও পেয়েছেন। তারা সেই আদর্শ এবং তাদের যে নীতি, সেটাকে বিসর্জন দিতে পারে। কিভাবে অদ্ভুত বিষয় যে ওনারা বলতে পারেন যে তাদের কাছে কর্মীদের কোনো মূল্যায়ন নেই, তাদের কাছে বড় জিনিস হলো আমার কি উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত উন্নয়নটা সবচেয়ে বড় জিনিস। তা কাজেই দেখবেন ওনাদের যে রাজনৈতিক অস্তিত্ব। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।